প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের মধ্যেই বাঁকুড়ায় বিপাকে বিজেপির সাংসদ তথা প্রার্থী সুভাষ সরকার। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা প্রার্থী সুভাষ সরকার গত 5 বছরে কি কাজ করেছেন সেই প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেয় দলের একাংশ। সাধারণ মানুষ তো দূরের কথা, বিজেপি কর্মীদেরও পাশে দাঁড়াননি বলে বিক্ষোভে সামিল হন প্রাক্তন বিজেপি কনভেনার কৌশিক সিংহ। 2019-এর লোকসভা ভোটে বাঁকুড়া থেকে বিপুল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বিজেপির প্রার্থী সুভাষ সরকার। তাকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। আসন্ন 2024-এর লোকসভা ভোটে ফের সুভাষ সরকারের উপর ভরসা রেখেই তাকে প্রার্থী করেছে বিজেপি। দীর্ঘ 5 বছর সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে সাংসদ সুভাষ সরকার বাঁকুড়ার মানুষকে কি দিলেন, কি উন্নয়ন করলেন, নিজের সাংসদ তহবিলের টাকা থেকে কি কাজ করলেন, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বাঁকুড়ার অলিতে গলিতে। এই আবহেই সুভাষ সরকারকে নিয়ে বিস্ফোরক কৌশিক সিংহের। পুরা আমাদের কাছে যে তথ্য আছে, গত 5 বছরে নরেন্দ্র মোদী সরকার প্রতিটা এমপিকে 17 কোটি টাকা করে দিয়েছে 5 বছরে। উনি 5 কোটি টাকা খরচা করার পর 12 কোটি টাকা খরচা করতে পারেননি। মানে ওই যেটার থেকে বাঁকুড়ার মানুষ উন্নয়নের থেকে বঞ্চিত হয়েছে ইনার অপদার্থতার কারণে। একই দাবি তুলেছে তৃণমূল। তহবিলের টাকা কোথায় গেল সুভাষবাবু, কি কাজ করলেন, জবাব চেয়েছেন তৃণমূল নেত্রী শান্তিকা বন্দ্যোপাধ্যায়। ডক্টর সুভাষ সরকার ওনার 5 বছর মেয়াদে বাঁকুড়ায় আমি প্রায় 3 বছর ধরে ঘুরছি। আমি একটা ল্যাম্পপোস্টেও দেখিনি ফলকে ওনার নাম লেখা। তো আমার এটা খুবই প্রশ্ন, আমি জানতে চাই যে ওই যে 5 কোটি টাকা করে প্রত্যেক বছরে দেওয়া হয় এমপি ল্যাডে, তো সেই এমপি ল্যাডের 5 কোটি ইন্টু 5 25 কোটি টাকা উনি কি করেছেন? এদিকে তহবিলের টাকা পুরোটাই উন্নয়নের কাজে লাগিয়েছেন বলে দাবি করেন সুভাষ সরকার। আমার টাকা সমস্ত শেষ। আর এটা জানা উচিত যে এমপি ল্যাডের কাজটাই এমপির মূল কাজ নয়, কিন্তু সেটাতেও আমি একেবারে সম্পূর্ণ দক্ষতার সঙ্গে আমার সমস্ত সাথীদেরকে নিয়ে পুরো কাজ সম্পূর্ণ করেছি। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।